একটা তো কথাই আছে, আশায় মরে চাষা। আমিও ভাই 270 টাকা দিয়ে টিকিট কেটে চাষা বনে গেছি ভাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম সিকান্দার ফিল্মের রিভিউ দিতে, ফুল ফিল্মের রিভিউ দিতে। তো ফিল্মটা কালকে আমি দেখে এসেছি, আজকে রিভিউটা দিচ্ছি। রাত্রেবেলায় ফিল্মটা দেখে এসেছি। তোমরা তো ভালো করে জানো আমাকে যেখানে সেখানে ভিডিও করতে হয়, ভুট্টা বাড়ি যেখানে সেখানে ভিডিও করতে হয়। তার জন্য আবারও সেই আমি ভুট্টা খেতে রিভিউটা দিতে চলে আসলাম। তো ফিল্মটা আশায় মরে চাষা, প্রথমে যে কথাটা বললাম, সত্যি বলছি ভাই, এটা একটা ফিল্ম হলো। আমার মনে হয় এর থেকে ভালো ভাই মার্টিন ফিল্ম দেখা শতগুণে ভালো ছিল ভাই, সত্যি বলছি। তুলনামূলক দেখতে গেলে মার্টিনের তুলনায় এই ফিল্মও কম হয়নি ভাই, সেরা হয়েছে ভাই, বিশ্বাস করো। আমি আশা করিনি যে এটা কোনো সালমান খানের ফিল্ম বা এটা কোনো এআর মুরুগাডাসের একটা ফিল্ম। সে গজনি তো কী ফিল্ম ছিল সেটা আমরা ভালো করে জানি। তার যে বেশ কয়েকটা আরও ফিল্ম যে ছিল সেগুলো কী লেভেলের ফিল্ম ছিল, মানে এআর মুরুগাডাসের, সেটা আমরা ভালো করে জানি। কিন্তু এটা কোনো একটা ফিল্ম হলো ভাই। ফিল্মের প্লট দেখতে গেলে সব কিছু ঠিকঠাকই ছিল, ইমোশনাল সিন যেগুলো দরকার ঠিকঠাকই ছিল, বাট ইমোশনাল সিন কেমন করে ফুটিয়ে তুলতে হবে, বাস্তবায়িত করতে হবে, সেটা মনে হয় ভুলে গেছে। গজনি ফিল্ম করার পরে হয়তো আমির খান জীবনটা ভুলে যেত সব কিছু। এই ফিল্মের ডিরেক্টর ততটা হয়তো সেম টু সেম ব্যাপারটা এখানে হয়ে যায়, সেও হয়তো ভুলে গেছে যে ইমোশনাল সিন কেমন করে শ্যুট করতে হয়, কতটা কী করতে হয়, কোথায় গেলে কী করতে হয়। আমার মনে হচ্ছে না। আমি একটা ছোটো মোটো ইউটিউবারে এরকম বড় বড় কথা বলছি, এটা হচ্ছে তোমাদের হয়তো কোশ্চেন থাকবে, তো ওর জায়গায় তুমি গিয়ে দেখো, এরকম হয়তো তোমাদের কোশ্চেন থাকতেই পারে। তো বিশ্বাস করো ভাই, এই ফিল্ম ভালো হয়নি। তার তুলনায় বাংলা ইন্ডাস্ট্রিতে ছোটো ছোটো ফিল্ম আছে, ওগুলা ফিল্মেই যদি রিমেক করতো সালমান খান ভাই, হামেশায় অনেক বড় বড় ফিল্ম, মানে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে দিত, আমার যেটা মনে হয়। তো এই ফিল্ম ভাই চলবে না ভাই। আমার যা লেভেলের চুনা গেছে কালকে ফিল্মটা দেখে, সত্যি বলছি বেকার চলে গেছে। এই ফিল্মের একটু গল্পটা যদি বলি, এখানে হচ্ছে সালমান খান একজন হচ্ছে বিশাল বড় মহারাজা, তার স্ত্রী আছে রশ্মিকা মান্দানা। আমি প্রথমে ভেবেছিলাম যে এই ফিল্মে হচ্ছে সালমান খানকে আমরা দুইটা রূপে দেখতে পাবো, বাট লুক একটাই, সব কিছু একটাই। টিজারে কিন্তু আলাদা আলাদাভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছিল, দুইটা লুকে আমরা তাকে দেখতে পেয়েছিলাম। বিশ্বাস করো, আমি আশা করিনি যে হচ্ছে সেখানে গিয়ে একদম ফাঁকিতে পড়ে যাব। একটাই লুক আছে ফিল্মে, এটা স্পয়লার তো দেওয়া যায়, ফিল্মে একটাই লুক আছে। এমনকি রশ্মিকার যে হচ্ছে ব্যাপারটা, তাকে হচ্ছে জোর করে এখানে শুটিং করানো হয়েছে। মনে হচ্ছে কী আর বলবো, তার মানে একদম অ্যাক্টিং ক্যারিয়ার এতটা ডাউন চলে গেছে এই ফিল্মে, সিরিয়াসলি বলছি, একদম বাকওয়াস লেগেছে এখানে। সালমান খানের সঙ্গে তার মানে ওই যে মানে লোকে একটা হিন্টস দিয়েছিল যে সালমান খানের সঙ্গে হচ্ছে 80 বছরের বুড়োর সঙ্গে রশ্মিকার যে মানে ব্যাপারটা, এখানে একটা টুইস্ট আছে। এই ফিল্মটা দেখতে হবে, তার জন্য এগুলো বলা যাবে না কিছুই। রশ্মিকাকে এখানে যে লেভেলে প্রেজেন্ট করা হয়েছিল, এমনকি যেরকম মানে হেল্পফুল ব্যাপার ছিল এই ফিল্মে, সেটা সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু একটু আর যদি বেটার করতো, মানে ফিল্মটাকে অ্যাকচুয়ালি তারা হচ্ছে না জওয়ান বানাতে চেয়েছিল। জওয়ান মানে হতে হতে জোয়ান যে আছে, আমরা যে খাওয়ার সময় যে খাই ভাত খাওয়ার পরে, সেটার মতো এই ফিল্ম হয়ে গেছে ভাই, সত্যি বলছি। জওয়ানের ধারে কাছেও যেতে পারেনি, তার মতো হয়তো কপি করতে চেয়েছিল, যেটা মানে বোঝা যাচ্ছে। ফিল্ম মোটেও ভালো লাগেনি। আমি শর্টকাট করে এটা রিভিউ দিচ্ছি, সিরিয়াসলি বলছি, আমাকে মোটেও ভালো লাগেনি। টাকাটা আমার ফালতু, 270 টাকা ফালতু গেছে ভাই, একদম বেকার। আমি লাইফের ফার্স্ট টাইম আমি কোনো ফিল্ম দেখে আমি ঠকেছি। এর আগে টাইগার 3 দেখতে গেছিলাম, টাইগার 3 মোটামুটি তাও কোনো মতো পয়সা আসল হয়ে গেছিলো, বাট এই ফিল্মে আমি কিচ্ছু হয়নি ভাই, উল্টা আমার চুনা চলে গেছে, যেটা বোঝা যাচ্ছে। তোমরা হয়তো ভাবছো এত কম লেভেলের একটা ছোট ইউটিউবার এরকম বড় বড় কথা বলছে, এটা নিয়ে হয়তো তোমাদের একটু রাগ জ্বলবেই। আমার ভাই পয়সাটা আমার গেছে, আমি ভাই বুঝতে পারছি কেন গেছে। তোমাদের যদি থাকে এত পয়সা বেশি হয়, তো তোমরা দেখে আসতে পারো ফিল্মটা। আমি কেন এই কথাগুলো বলছি, সিরিয়াসলি বলছি। এখানে সালমান খানকে যদি একটু ভিএফএক্স লাগাতো ভাই, সাউথ ইন্ডাস্ট্রিতে তুমি গিয়ে দেখো রজনীকান্ত কত লেভেলের বয়স্ক হয়ে গেছে, তাকে হচ্ছে ভিএফএক্স দিয়ে কাজ করানো হয়। এই ফিল্মে যদি একটু ভিএফএক্স করতো সালমান খানকে, সেই 4টা লোক আমরা সেই 20টা ফিল্ম থেকে দেখে আসছি তাকে সালমান খানের। তবে হ্যাঁ, এই ফিল্ম কিসি কি ভাই কিসি কি জানের থেকে একটু উন্নত এই ফিল্ম, এটা মানে মানতে হবে ভাই। কিন্তু এটা হচ্ছে এআর মুরুগাডাসের ফিল্ম বা সালমান খানের ফিল্ম, এটা আমি মানতে পারছি না। একদম খাজা বস্তা একটা ফিল্ম হয়েছে, আমাকে ভালো লাগেনি এই ফিল্ম। এই ফিল্মের প্লট আমি এখানে রিভিল করতে যাচ্ছি না, কেন ব্যাপার তো বুঝতেই পারছো, স্ট্রাইকের ব্যাপার থাকে। ছোটো চ্যানেলে যদি স্ট্রাইক খেয়ে যায়, তাহলে আমার বড় ধরনের বাস একটা হয়ে যাবে। তো তার জন্য আমি বেশি গল্প রিভিল করতে যাচ্ছি না। বাট কাজল আগরওয়ালকে কেন আমরা এখন বুঝতে পারছি, কাজল আগরওয়ালকে কেন হচ্ছে ট্রেলারে দেখায়নি, টিজারে দেখায়নি খুব একটা বেশি করে, রশ্মিকা মান্দানাকে কেন বেশি দেখিয়েছিল, তার একটা বিশেষ কারণ আছে। তার জন্য হচ্ছে হলে গিয়ে ফিল্মটা দেখতে হবে। তো তোমরা ফিল্ম দেখে এসে আমার ভিডিওটা আরেকবার দেখবা দরকার পড়লে, এমনকি কমেন্ট বক্সে যদি ইচ্ছা হয় যে গালাগাল দেবো তো গালাগাল দিয়ে যাবে, আর যদি মানে কংগ্রাচুলেশন জানার ইচ্ছা হয় তো কংগ্রাচুলেশন করবা, তোমাদের যেটা ইচ্ছে সেটা করে দিবা, কমেন্টের মাধ্যমে এসে আমাকে বলবা। তোমরা আগে একবার ফিল্মটা দেখে এসো, তারপরে গিয়ে আমি কেন এই টাইপের কথাগুলো বলছি তারপরে আমাকে গালাগাল দিও ভাই, প্লিজ। তার আগে আমাকে গালাগাল দিও না কেউ। এই রিভিউর মাধ্যমে আমার যদি বিশেষ কিছু ভুল হয়ে থাকে, তো তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এটা আমি মানতে পারছি না যে এটা হচ্ছে সালমান খানের ফিল্ম বা এআর মুরুগাডাসের ফিল্ম।
তো এই ছিল আমার তরফ থেকে সালমান খানের সিকান্দার ফিল্মের রিভিউ। তো আসি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণে সকল সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।